প্রাথমিক বিদ্যালয়ে মনোজিৎ পাল, সহকারী শিক্ষক। বর্তমান অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা একই অঙ্গনে পড়াশোনা করে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থীরা কিছু ক্ষেত্রে অবহেলা, অবজ্ঞা ও অপমানের শিকার হয়। আমরা যাদের তথাকথিত স্বাভাবিক শিক্ষার্থী বলি, তাদের অনেকের মধ্যেও কিছু প্রতিবন্ধকতা থাকে, যদিও সেগুলি প্রতিবন্ধকতা হিসাবে স্বীকৃতি পায় না। উপযুক্ত প্রশিক্ষণ, যত্ন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করলে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা প্রতিবন্ধকতা অনেকটাই অতিক্রম করতে পারে। তাদের মধ্যে এমন কিছু সুগুণ থাকে যা অনেক ক্ষেত্রেই অনেক স্বাভাবিক শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত থাকে। এই তথ্য মাথায় রেখে আমার লেখা এই কবিতাটি ত্রুটি মার্জনীয়। কবিতাটির নাম হচ্ছে তোমার আমার না পারা। আমি চোখে কম দেখি বা দেখি না, তুমি তো কবিতা আবৃত্তি করো না। আমি কানে কম শুনি বা শুনি না, তুমি তো গান গাও না, শোনাও না। আমি ভালো করে কথা বলতে পারি না, তুমি তো নাচ করো না, নাচ দেখো না। আমি কষ্ট করে হাঁটি বা হাঁটি না, তুমি তো ছবি আঁকো না, চেষ্টাও করো না। আমি ভুলে যাই, মনে রাখতে পারি না, তুমি তো গল্প লেখো না, গল্প শোনাও না। আমি তোমার মতো পড়তে পারি না, তুমি তো ভালো ব্যবহার করো না, তোমার মতো লিখতে অঙ্ক কষতে পারি না। তুমি তো ভালো আচরণ ও শৃঙ্খলা জানো না, তুমি শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় প্রথম হয়েছিলে, সুঅভ্যাসে আমি বিদ্যালয় সেরা হয়েছিলাম। বন্ধু, ভালোবেসে সঙ্গে নিয়ে আমাকে একটু শিখিয়ে নাও না। দেখো, সবটা না হলেও কিছুটা চেষ্টা করব। আসলে আমার যেমন আছে কিছুতে না, ভাবো তো অন্য কিছুতে তোমারও কিনা। ধন্যবাদ। কবিতা আমার তোমার না পারা, কবি মনোজিৎ পাল মহাশয়। আমি চোখে কম দেখি বা দেখি না, তুমি তো কবিতা আবৃত্তি করো না। আমি কানে কম শুনি বা শুনি না, তুমি তো গান গাও না। আমি কথা বলতে পারি না, তুমি তো নাচ করো না। আমি কষ্ট করে হাঁটি বা হাঁটি না, তুমি তো ছবি আঁকো না। আমি ভুলে যাই, মনে রাখতে পারি না, তুমি তো গল্প লেখো না। আমি তোমার মতো পড়তে পারি না, তুমি তো ভালো ব্যবহার করো না। আমি তোমার মতো লিখতে পারি না, তুমি তো ভালো আচরণ জানো না। আমার যেমন আছে কিছুতে না, ভাবো তো অন্য কিছুতে তোমারও কিনা। নমস্কার। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। বর্তমানের শিক্ষার সংজ্ঞায় শিক্ষার্থীর সার্বিক বিকাশ বা সামুদায়িক বিকাশ বা অলরাউন্ড ডেভেলপমেন্টের কথা বলা হয়, যেখানে শিক্ষার্থীর সামাজিক বিকাশ হবে, প্রাত্যবিক বিকাশ হবে, তার আবেগের বিকাশ ঘটবে, তার ক্রিয়াত্মক বিকাশ ঘটবে, এক কথায় অলরাউন্ড ডেভেলপমেন্ট ঘটবে। সুকল্যাণ মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতো, অভাবে অনটনে বেঁচে থাকা নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সব নাই হবে, বাহির হতে নাই হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে
নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত? মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। একই কথা শিক্ষার্থীর সার্বিক বিকাশ সাধন। এই সার্বিক বা সর্বাত্মক বিকাশ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশের পাশাপাশি রয়েছে সামাজিক বিকাশ, শারীরিক বিকাশ, প্রাক্ষবিক বা ইমোশনাল বিকাশ, সৃজনশীলতা ও নান্দনিকতা বিকাশ ইত্যাদি। ভেতরের সম্ভাবনাকে বাইরে বের করে নিয়ে আসার এই অতি প্রয়োজনীয় ও মহান কাজে আমাদের শিক্ষক হিসাবে প্রধান ভূমিকা পালন করতে হয় একজন ফেসিলিটেটর হিসাবে। শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পথে শিক্ষার্থীর বর্তমান শিখন স্তর পরিমাপ, কাঙ্ক্ষিত কাম্য সামর্থ্য নিরূপণ, শিশু মানবিজ্ঞান, বৈজ্ঞানিক পদ্ধতি, শিক্ষণ কৌশল, শিক্ষা সহায়ক উপকরণ, পরিকাঠামো প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, আন্তরিকতা ও সহানুভূতি ইত্যাদি অতি প্রয়োজনীয় উপাদান। অনুষ্ঠান শুরুতেই আমি আজকের অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করবার জন্য আমি ভরতপুর 2 নম্বর উন্নয়ন ব্লকের মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়ের নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। আজকের অনুষ্ঠান সভাপতির আসন অলঙ্কৃত করলেন সম্মানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়, ভরতপুর 2 উন্নয়ন ব্লক। এবং মঞ্চে উপবিষ্ট সকল আধিকারিককে ভরতপুর দক্ষিণ চক্রের পক্ষ থেকে আমরা জানাই সাদর অভিনন্দন এবং অতিথি হিসাবে আমাদের মনের মণিকোঠায় তাদেরকে আমরা একান্ত করে নিলাম। যারা বরণের দায়িত্বে আছেন শবনম ম্যাডাম এবং মোধান্নেশা ম্যাডাম, তাদের বলছি সর্বপ্রথম আমরা বরণ করে নেব আজকের অনুষ্ঠান সভাপতি সম্মানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়কে। দেবতারা আতঙ্কে স্তব্ধ হয়ে বলছে থাকবেন আমি এখানে থাকবো আর আমার এগিয়ে যাবার পথে তুফানে মুন্ডহীন অসংখ্য দেহ থাকবে। শরৎ আবহে নিমজ্জিত হয়ে আমরা এখন দেশ ও মাতৃকার বন্দনায় রত হতে চলেছি। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
জানি মা ভাবনা কেন আমরা অপমান সইব না ভীরুর মতো ঘরের কোণে রইব না আমরা অপমান সইব না ভীরুর মতো ঘরের কোণে রইব না আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করব ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে বাজে হই বাজে হই বাজে হই মানুষের সামাখি চলেছি দুজনে আসলে আমি মিশি সামনে সকলে কুহু কুহু শোনে যায় কোকিলের গুণগান বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে পূর্ণিমা রাতে ওই প্রাণময়ী জাগো 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 মা জাগো তুমি জাগো দুর্গা জাগো দশ প্রহরাধারিণী অভয়া শক্তির বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো দুর্গা জাগো দশ প্রহরাধারিণী অভয়া শক্তির বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি তুমি বরদা অজোড়া তুলা তুমি বরদা অজোড়া তুলা বহু বল ধারিণী রিপু দল ধারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো সুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরাধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো ও
খোকা, আজ পড়া বলতেই হবে তোমায়। পাশের বাড়ির মেধাবী ছেলেটিকে দেখো, সারাদিন ও শুধু লেখাপড়া করে যায়। মা, আমি কবিতাটি আবৃত্তি করি এখন। না, তোমায় অঙ্কগুলি কষতে হবে। তাহলে মা গানটা রেওয়াজ করি। ওসব গান বাজনা করে লাভ নেই। নবীন বরণে প্রথম হয়েছিলাম মা। ইংরেজিতে তো 80% পাওনি। না, আমি ছবি আঁকাই প্রথম হয়েছিলাম। বিজ্ঞানের কোনো ধারণাই তো তোমার নেই। তুমি তো নাটক শুনতে গিয়েছিলে স্কুলে। সেরা অভিনেতা কে হয়েছিল মনে আছে? আমি তো হয়েছিলাম মা। তুমি তো জানো আমার আবৃত্তি করতে ভালো লাগে মা। অনুভূতির রঙে ছবি আঁকতে খুব ভালোবাসি। নাটকের অনুষঙ্গ ভীষণ পছন্দের বিষয় মা। তবুও আমাকে পড়াই করে যেতে হবে মা। মা, আমি যদি শিল্পী হই, অনেক বড় শিল্পী, পড়াশোনাটা তো খুব খারাপ করি না মা। সম্মানীয় শিক্ষক মাননীয় গৌতম কুমার মণ্ডল মহাশয়, 86 নম্বর ৭৯ পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়, ভরতপুর দক্ষিণ চক্র, ৭৯ মুর্শিদাবাদ। কর্মজীবনের সম্পূর্ণতা দিবসে স্মারক। A teacher takes a hand, opens a mind and touches a heart. হে প্রিয় শিক্ষক, আপনার জীবনের একটি বৃহৎ অংশ শিক্ষাদানের মতো একটি মহৎ কর্মে উৎসর্গ করেছেন। দীর্ঘদিন শিক্ষকতার কার্য যোগ্যতার সঙ্গে পালন করেছেন। আপনার স্নেহ ছায়াতলে অগণিত ছাত্রছাত্রী বিবিধ রূপে উপকৃত হয়েছে। আপনাকে জানাই সশ্রদ্ধ অভিবাদন। হে মহান ব্যক্তিত্ব, পবিত্র কর্মক্ষেত্রে জয়ী হয়ে আপনার কর্মজীবন সম্পূর্ণতা লাভ করেছে। নিয়মের বিধানে আজ আপনি কর্মজীবন থেকে বিদায় নিচ্ছেন, কিন্তু আপনার ছাত্রছাত্রী ও সহকর্মীদের হৃদয়াসনে আপনি চির জাগরুক থাকবেন। আপনার জন্য রইল এক আকাশ ভালোবাসা। হে মহানুভব, শিক্ষক হিসাবে আপনি যেমন সহানুভূতিশীল ও আন্তরিক ছিলেন, মানুষ এবং সহকর্মী হিসেবেও সমানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে সামলেছেন বিভিন্ন মুহূর্ত। আপনার সহৃদয় উপদেশ বিদ্যালয়ের ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে সদর্থক ভূমিকা পালন করেছে। আপনার প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকব। হে সাথী, পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। মঙ্গলময় সৃষ্টিকর্তা আপনার চিত্তের প্রসন্নতা দান করুন। আপনার জীবন শান্তিময় হয়ে উঠুক। সুস্থ শরীরে সারা জীবন আনন্দময় হয়ে থাকুন। আপনি থাকবেন আমাদের অন্তর জুড়ে। আপনার জন্য নিবেদন হৃদয় নির্যাস শ্রদ্ধাঞ্জলি। নিবেদন ইতি 86 নম্বর ৭৯ পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ। তারিখ ৩১ জানুয়ারি ২০২৫। যদিও আজকে ৫ই জানুয়ারি, কিন্তু ওনার অবসর গ্রহণ হয়েছে ৩১ জানুয়ারি ২০২৫, ভরতপুর দক্ষিণ চক্র, ৭৯ মুর্শিদাবাদ। অনেক ধন্যবাদ। পাঠ করছি 4 জন শিক্ষক শিক্ষিকার যে মানপত্র আমরা প্রদান করেছি সেই মানপত্র। শিক্ষক দিবস উদযাপন 5ই সেপ্টেম্বর 2024, ভরতপুর দক্ষিণ চক্র, সানা, মুর্শিদাবাদ। A teacher takes a hand, opens a mind and touches a heart. প্রতি মাননীয় দেবাশিস রায় মহাশয়, প্রধান শিক্ষক, 21 নম্বর কাঙ্কাবিলকি পাড়া 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়। মাননীয়া সাইরা বানু মহাশয়া, সহকারী শিক্ষিকা, 27 নম্বর ৭৯ প্রাথমিক বিদ্যালয়। মাননীয় সমরেশ চন্দ্র মণ্ডল মহাশয়, প্রধান শিক্ষক, 86 নম্বর ৭৯ পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়। এবং
মাননীয়া অঞ্জনা মেহরা মহাশয়া, প্রধান শিক্ষিকা, 14 নম্বর আলিপুর প্রাথমিক বিদ্যালয়। শ্রদ্ধার্ঘ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অধীন মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অন্তর্গত প্রান্তীয় চক্র ভরতপুর দক্ষিণ চক্র শিক্ষাকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম। ভরতপুর 2 নম্বর ব্লকে অবস্থিত এই আলোকময় নক্ষত্রের দীপ্তিকে উজ্জ্বলতর করেছে আপনার শিক্ষকতা জীবনের বহুবিধ সক্রিয় কার্যাবলী। চক্রের উন্নতি সাধন থেকে শুরু করে বিদ্যালয় প্রগতি, সর্বোপরি শিক্ষার্থীদের সার্বিক বিকাশ সাধনে আপনার সদর্থক পদক্ষেপ এই চক্রের স্মৃতিমালায় চিরজাগরুক থাকবে। হে মহানুভাব, পবিত্র কর্মযজ্ঞে জয়ী হয়ে আজ আপনার কর্মজীবন সম্পূর্ণতা লাভ করেছে। আপনাকে সশ্রদ্ধ অভিবাদন জানাই। নিয়মের বিধানে কর্মজীবন সম্পূর্ণ করলেও ভবিষ্যতেও শিক্ষা দানের মতো মহান ও পূর্ণ কাজে আপনি ব্রতী থাকবেন এ বিশ্বাস আমাদের আছে। আসলে শিক্ষকদের বোধহয় অবসর হয় না, এ কথা আপনার ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। বিশেষ প্রয়োজনে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডে আপনার সহযোগিতা আমাদের ভালোবাসার চক্রকে সমৃদ্ধ করবে এ প্রত্যয় ভরতপুর দক্ষিণ চক্রে আছে। হে মানুষ আদালে কারিগর, শিক্ষার্থীদের সর্বাত্মক উন্নয়ন সাধন এবং সহকর্মীদের মধ্যে সমন্বয় ও সুসম্পর্ক স্থাপন, যা ভরতপুর দক্ষিণ চক্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সেই মহৎ কাজে আপনিও একজন অংশীদার। আপনার উত্তরসূরি হিসাবে আমরাও যেন নিষ্ঠা ও নিয়মানুবর্তিতার সঙ্গে শিষ্টাচার, ক্ষমা ও কর্তব্য পরায়ণতার মধ্য দিয়ে ভরতপুর দক্ষিণ চক্রকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারি। মিনতি করি পরম করুণাময় সৃষ্টিকর্তা আপনার চিত্তে প্রসন্নতা দান করুন। আমাদের প্রার্থনা আপনার অবসর জীবন শান্তিময় হোক আর সুস্থ শরীরে আপনার সারা জীবন আনন্দময় হয়ে উঠুন। 5 সেপ্টেম্বর 2024 সারা মুর্শিদাবাদ। নিবেদন ইতি সকল শিক্ষক শিক্ষিকার পক্ষে অবর বিদ্যালয় পরিদর্শক ভরতপুর দক্ষিণ চক্র। অসংখ্য ধন্যবাদ। এখন